আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আমি একটি গরু কিনেছিলাম। আমি দেশি একটি গরু কিনেছিলাম এবং গরুটি বাচ্চা দিয়েছে আমার। আমি রাজমিস্ত্রি কাজ করি এবং আমার কাজের পাশাপাশি আমি এই গরুটিকে পালন করি এবং আমি এই গরুটি কিনেছি, এটির কারণ আছে। আমি কিন্তু আগে গরু পালন করি নাই। আমার একটি খামার করার চিন্তাভাবনা মনে এসেছে এবং আমি খামারটা করার জন্য আমি একটি মাত্র গরু কিনেছি সর্বপ্রথম। এটির কারণ হচ্ছে আমি একটি দেশি গরু কিনেছি, কারণ খামার করতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন এবং এই সম্বন্ধে কিন্তু আমি নতুন, যার কারণে একটি মাত্র গরু কিনেছি এবং আমি এটি কাজের পাশাপাশি অন্য কাজের পাশাপাশি আমি গরুটিকে পালন করতেছি। সাথে থাকুন, অবশ্যই আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করি, বলার চেষ্টা করি। যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করবেন ভাবছেন, কৃষি ভাই ও বোনেরা, অবশ্যই আপনার যারা গ্রামে থাকেন, আপনার মধ্যবিত্ত পরিবারের অনেক মানুষই আছে কিন্তু করতে চায়। তো আমিও কিন্তু এরকম আমার ভিতরে একটা ইচ্ছা গিয়েছে যে করব। তো এখানে দেখা গেছে আপনার হুট করে যদি আপনার ৩-৪টে গরু আমি কিনে ফেলি, এক্ষেত্রে দেখা যায় আমার লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। যার কারণে আপনার আমি দেশি একটি গরু কিনেছি এবং এই গরুটি আমি কাজের পাশাপাশি পালন করতেছি এবং কিভাবে কাজের পাশাপাশি এটা পালন করি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং আমার অভিজ্ঞতাগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আমি এই গরুটিকে কিনেছিলাম ৩০,০০০ টাকা দিয়ে এবং এটা কেনার পরেই কিন্তু হিটে এসেছিল এবং ১০ মাস পরেই কিন্তু আমি একটি বাচ্চা পেয়ে যাই এই গরুটির কাছ থেকে। এবং আমি ঘাস সংগ্রহ করি প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের ঝোপঝাড় থেকে ঘাস সংগ্রহ করি, কারণ একটি গরু যে কোনোভাবেই কিন্তু পালন করা যায়। আর না জেনে না বুঝে আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন, আপনার আমার মতো মধ্যবিত্ত পরিবারের অথবা অন্য কাজ করেন, পাশাপাশি ভাবছেন একটি খামার করবেন, খামার করার স্বপ্ন আছে, স্বপ্ন কিন্তু আমিও দেখেছি, কিন্তু হুট করে করবেন না। আগে অভিজ্ঞতা অর্জন করার প্রয়োজন আমি মনে করি এই সেক্টরে। দেশি একটি গরু দিয়ে যদি আপনারা সর্বপ্রথম শুরু করেন, যারা ভাবছেন করবেন, পাশাপাশি অন্য কাজ করেন এবং অন্য কাজের পাশাপাশি যদি এরকমভাবে একটি গরু দিয়ে শুরু করতে পারেন, তাহলে দেখা যায় আপনার অভিজ্ঞতাও হবে এবং অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আমি দেখেছি আপনার যদি হুট করেই আপনার অনেকগুলো গরু, ভালো জাতের গরু কিনে যদি শুরু করা হয়, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সমস্যা দেখা দিতে পারে এবং পরবর্তীতে কিন্তু লসের সম্মুখীন কিন্তু হতে হয়। তো ইতিমধ্যে কিন্তু আমি একটি গরুর ঘর তৈরি করার কিন্তু প্ল্যান করেছি এবং শুরু করেছি, কাজ কিন্তু শুরু করেছি, আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আশা করি আপনার সাথেই থাকবেন। যারা গরুর ঘর তৈরি করতে চান, নতুন উদ্যোক্তা যারা আছেন, সাথে থাকলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে গরুর ঘরটি কিন্তু সাজিয়েছি। আর এই আমার একটি গরু, যে গরুটি আপনি দেখেছেন আপনারা, এই গরুটি কিন্তু আমার ভিতরে জায়গা সংকট, এই গরুটি খুবই সংকটে আছে, অল্প জায়গার মধ্যে আপাতত রাখতেছি এবং এই ঘরটি কিন্তু তৈরি করার চিন্তা করতেছি। এবং আপনারা গরুর ঘর তৈরি করার জন্য অবশ্যই আপনার একটি ভালো জায়গা কিন্তু সিলেক্ট করতে হবে, আর যাতে প্রাকৃতিক বাতাস যাতে আসে। এবং এখানে আমি যে জায়গাটা বেছে নিয়েছি আমার ঘরের পাশেই, আপনার পাশে আছে নদী এবং এখানে কিন্তু সরাসরি বাতাস আসে, খোলামেলা একটা প্রাকৃতিক পরিবেশ। আমি এখানে গরুটিকে রাখার চিন্তাভাবনা করেছি, ঘরটা তৈরি করার চিন্তাভাবনা করেছি। আশা করি আপনার সাথে থাকবেন। যারা কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আছেন, সাথে থাকলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আমি কিভাবে কাজগুলি করি, কিভাবে শুরু করতেছি ছোটো থেকে এবং কিভাবে আমি এগিয়ে যাই, অবশ্যই সাথে থাকবেন। আমি অল্প খরচের ভিতরেই ঘরটি তৈরি করতেছি এবং এই ঘরটি আপনারা ঘর তৈরি করলে কিভাবে তৈরি করবেন সঠিক নিয়মে, এই বিষয়টা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। কারণ একটি ঘর তৈরি করলে যে আমার মতো তৈরি করতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আমি আমার জায়গা থেকে কিন্তু আমার মতো তৈরি করতেছি। যার যার বাজেট অনুসারে, ক্ষমতা অনুসারে কিন্তু কাজ করবেন। একই সিস্টেমে যে কাজ করতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করব, আশা করি সাথে থাকবেন। আমি কিন্তু ঘাস কেটে তারপরে কিন্তু আপনার খড়ের সঙ্গে মিক্স করে এভাবে কিন্তু খাওয়ানোর চেষ্টা করি। ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায়, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। এবং গরুটি এখন আমি বাড়িতে নিয়ে চলে যাব। গরুটিকে বেঁধে আমি কিন্তু আমার যে মূল কাজ, মূল পেশায় কিন্তু চলে যাব, রাজমিস্ত্রি কাজে। ধন্যবাদ সবাইকে।